মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কসবার রাজডাঙ্গা নবোদয় ক্লাবের সামনে, সেই মাঠের সামনে, সেই খেলার মাঠের সামনে যেখানে ইল্লিগাল ভাবে তৈরি হচ্ছে প্রি মার্ক। আমি দেখানোর চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সনকে আমি বলবো দেখাতে একটু সেই ইল্লিগাল প্রজেক্টের ফুটেজটি দেখানোর চেষ্টা করব। এখানকার জেনারেল সেক্রেটারি, প্রাক্তন জেনারেল সেক্রেটারির দাবি করছেন যে এর সাথে জড়িত কলকাতার প্রাক্তন মেয়র ববি হাকিম সহ, সোনা পাপ্পু সহ তৃণমূলের বহুত নেতা ও মাফিয়ারাও। তার মুখেই শোনাবো। হ্যাঁ, এই যে পূর্ব কলকাতা যে উপনগরী, এই উপনগরীতে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যান অ্যাক্ট পরপর যতগুলো হয়েছে সেই হিসেব করে যে মুক্তাঞ্চল, খেলার মাঠ, স্পোর্টস অ্যান্ড কালচারাল পার্ক, শিশু উদ্যান, এইগুলো তো কোনো রকমভাবেই কোনোটা তৈরি হয়নি। আমরা এইটা 1977 সালের পর থেকে এই মাঠে আমরা খেলাধুলা করে আসছি এবং পূর্বতন সরকার এইটা খেলার মাঠ করবার জন্য টাকা বরাদ্দ করেছে এবং বিভিন্ন দপ্তরে যা কাজ করবার জন্য, এবং কলকাতা কর্পোরেশনকে এইটা যাতে বিল্ডিং প্ল্যান স্যাংশন না দেওয়া হয় তার জন্য কেএমসিকে চিঠি দিয়ে জানায়। তারপরেও আমরা বহুবার নিবেদন করেছি। এটা কসবা থানা, পুলিশ প্রশাসন এবং এই অঞ্চলের জনপ্রতিনিধিরা মিলে এবং সমাজবিরোধী আছে যারা, তারা সকলে মিলে এখানে এই খেলার মাঠটাকে ঘিরে অসাধু ব্যবসায়ী প্রমোটার তাদের হাতে তুলে দিচ্ছে। আমরা কসবা থানাকে এর দায়িত্ব দিয়েছি, এটা নিরপেক্ষভাবে তারা তদন্ত করে এই কাজটা করবে। এই প্রমোটার এখন এই খেলার মাঠের এই অংশের মধ্যে থেকে তারা মাটি তুলে নিয়ে যায়, রাতের অন্ধকারে মাটি নিয়ে যাচ্ছে। এই এত বড় আসপদ্দা পায় কী করে? এটা একটা সরকারি প্রকল্প, 3.5 কোটি টাকা সরকার কেএমডিএ বরাদ্দ করেছিল এটা স্পোর্টস অ্যান্ড কালচারাল পার্ক হবে বলে। কিন্তু এইটা এখন আমাদের প্রাক্তন মেয়র, এই অঞ্চলের চেয়ারম্যান, পুলিশ, সোনা পাপ্পু, এই থেকে আরম্ভ করে এই সমাজ বিরোধীরা সকলে মিলে এই খেলার মাঠটা এই অঞ্চলের পূর্ব কলকাতা উপনগরীর মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে একটা প্রমোটারদের হাতে তুলে দিচ্ছে। এই তারই প্রতিবাদে আমরা বর্তমানে কয়েকজন আছি, তারা এটা লড়াই আন্দোলন নিবেদন করছি। এই আপনাদের মাধ্যম থেকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকারের যিনি প্রধান আছেন মুখ্যমন্ত্রী, তার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং এটা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে যাতে এটা সর্বসাধারণের জন্য একটা খেলার মাঠ এবং সংস্কৃতি চর্চার জন্য ব্যবস্থা করা হয়, তার জন্য আপনাদের কাছে এটা আপনাদের মাধ্যম থেকে বলতে চাইছি। এবং ঘটনাটা রিয়েলিটি হচ্ছে তাই, এই অঞ্চলের উপনগরী মানুষের স্পোর্টস অ্যান্ড কালচারাল পার্ক এই একটা নেক্সাসে তারা এই হাতটা এই অসাধু প্রমোটারের হাতে তুলে দিচ্ছে। এরকম 100 একর জমি এই অসাধু প্রমোটাররা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এইটা গ্রাস করছে, একটা মাফিয়া রাজ চলছে। এখন একটা নতুন সরকার এসছে, আমরা নতুন সরকারের কাছে আশা করব যে আমাদের এই উপনগরীতে সাধারণ মানুষের জন্য খেলাধুলা এবং কালচারাল পার্ক হিসেবে যে বরাদ্দ করেছে, আরও শিশু উদ্যান থেকে আরম্ভ করে যেগুলো আছে, যা কাজ সরকারি ন্যূনতম যে কাজ, অডিটোরিয়ামের কাজ যেগুলো আছে সেগুলো যাতে করে তার জন্য আবেদন করছি। সরকার, আপনি বললেন যে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন, তো পালা বদলের পর কি আপনারা এরকম কোনো চেষ্টা করেছিলেন যে নতুন সরকারের যে মুখ্যমন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমি এখনও অবধি সেই রকমভাবে সুযোগ করে উঠতে পারছি না, তার সঙ্গে কেমনভাবে যোগাযোগ করব। এইটা তৎকালীন সময়ের যে এই খেলার মাঠটি যে সরকার, বামফ্রন্ট সরকার, তারা এটার অনুমোদন করে দিয়ে গেছিল। বিধানসভায় এটার অনুমোদন হয়েছে, মন্ত্রিসভায় এটার অনুমোদন হয়েছে, কেএমডিএ তার অনুমোদন করেছে
এবং টাকা বরাদ্দ করেছে, সেই টাকা কেএমডি এর কাছে আছে। কেএমডিএ এই টাকা ল্যান্ড অ্যাকুইজিশনকে তৎকালীন সময়কালের যে ভ্যালুয়েশন ছিল সেই ভ্যালুয়েশন অনুযায়ী তখন তৎকালীন যিনি মন্ত্রী ছিলেন নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অশোক ভট্টাচার্য তৎকালীন দপ্তরে এই টাকা হস্তান্তর করেছে। প্রায় 1,83,00,000 টাকা এই জমির দাম বরাদ্দ করেছিলেন এলে, সেই টাকা এলেকে দিয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী এটি স্পোর্টস অ্যান্ড কালচারাল পার্ক হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। এই কিছু জনপ্রতিনিধি, অসাধু প্রমোটার এবং এই মাফিয়ারা এই সকলে মিলে নেক্সাসে এই কাজটা বহুতলের কাজ হচ্ছে। এর প্রতিবাদ আমরা করছি এবং এই অঞ্চলে যাতে একটা মুক্তাঞ্চল, একটা খেলার মাঠ হয়, সংস্কৃতির বিকাশের জন্য, সাংস্কৃতিক অনুষ্ঠান করবার জন্য তার একটা অডিটোরিয়াম হল হয়, এই সমস্তটা বিষয় এটা স্পোর্টস অ্যান্ড কালচার পার্ক হিসেবে তৎকালীন সরকার বরাদ্দ করেছিল। আমরা চাই এই মাঠটা এই অঞ্চলে মানুষের সর্বসাধারণের জন্য ব্যবহার হবে। শুধু তাই নয়, যদি কোনো প্রাকৃতিক একটা দুর্যোগ হয়, এই শহরকে উদ্ধার করবার জন্য, পুনর্গঠন করবার জন্য একটা তো মুক্তাঞ্চল, ফাঁকা অঞ্চল দরকার হয়, সেটাও নেই। সেটা করবার জন্য, এই ব্যবস্থা করবার জন্য আপনাদের মারফতে আমরা এই কথা বলছি। পুলিশে খবর দিয়েছিলেন? আমরা পুলিশকে একাধিকবার আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা চিঠি আকারে দিয়েছি, আমরা এফআইআর আকারে দিচ্ছি। এফআইআর নিচ্ছেই না পুলিশ। থানা এই অঞ্চলের এটা এফআইআর হিসেবে ট্রিটই করছে না, এটা তদন্ত করছে না। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি, সেটা তারা চেষ্টাই করছে না। যেখানে এই তৃণমূল জামানা, এই জনপ্রতিনিধিরা এবং এই মাফিয়ারা, এই অজয় থেকে আরম্ভ করে সোনা পাপ্পু থেকে আরম্ভ করে যারা যারা এই সমাজ বিরোধীরা আছে, তারা তো এই খেলার মাঠটাকে সর্বসাধারণের কাছ থেকে কেড়ে নিয়ে 1-1,500 ছেলে দাঁড় করিয়ে পাঁচিল দিয়ে প্রমোটারকে পজিশন করিয়ে দিত। এই তার একটা অংশ এইখানকার চেয়ারম্যান এবং সুশান্ত কুমার ঘোষ এবং আমাদের কলকাতার মেয়র। এখানকার প্রাক্তন জেনারেল সেক্রেটারি কাকে কাকে এর সাথে অভিযুক্ত বললেন, তিনি এও জানিয়েছেন যে তারা থানায়ও যায়, থানায় গিয়ে এফআইআরও করে, কিন্তু এফআইআর করতে রাজি হন না পুলিশ। ক্যামেরা পার্সন অঙ্কিতা সাহের সাথে সানন্দিতার রিপোর্ট, ডে 2 নিউজ টিভি, কলকাতা।